দেখো ছবিটা একটা ক্রিয়েটিভ আর্ট। দেখো একটা স্প্রিং এঁকে নিয়েছি। স্প্রিং এঁকে নিয়ে এটা দিয়ে কি করে একটা ছবি আঁকছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে স্প্রিং যেমন থাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা দাগ টেনে নিলাম। পরপর পরপর আস্তে আস্তে নিচের দিকে স্প্রিংটা একটু চওড়া করে দিচ্ছি, বড় করে দিচ্ছি আর কি। দিয়ে এইবার এই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আমি দাগগুলোকে টেনে দেবো। এই পাশ থেকে এরকম ভিএ মতো টেনে দেবো নিচের দিকে। প্রত্যেকটার মধ্যে খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে হবে। একটু ভালো করে দেখতে হবে, তা নাহলে কিন্তু করতে পারবে না। খুব ইজি ব্যাপারটা, কিন্তু দেখাটা হচ্ছে মেন ব্যাপার। এবারে মিডিলের দাগগুলো আমি মুছে দেবো। মিডিলের দাগগুলো দেখো সুন্দর করে মুছে দিচ্ছি। পেন্সিল দিয়ে ড্র করে নেবে প্রথমে, তারপরে তোমরা যা করার করবে। আমি যেরকম করেছি সেরকমই করবে। এই এক্সট্রা লাইনগুলো আমার যেগুলো দরকার নেই সেই লাইনগুলোকে মুছে দিলাম। একটা চোঙের মতো হয়ে গেল দেখো একটা স্প্রিং দিয়ে। আমি এটাকে টোটাল ছবিটার মধ্যে একটু বর্ডার করে নিয়েছি মার্কার পেন দিয়ে। তোমরা করতে পারো, বর্ডারটা আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। এবার দেখো আমি পেন দিয়েই করছি, সরু মার্কার দিয়ে। মোটা মার্কার দিয়ে বর্ডার করেছি, আর সরু মার্কার দিয়ে এইভাবে দাগগুলোকে টেনে দেবে। পরপর পরপর দাগগুলো টানবে। এই দাগগুলো যত সুন্দর করে টানতে পারবে ছবি তত বেশি ভালো লাগবে দেখতে। প্রত্যেকটা গ্যাপে এইভাবে সমান করে সুন্দর করে দাগগুলোকে টেনে দেবে। দেখো এই যেই দুপাশের দাগ যেই অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলটাকে, এই দেখো অ্যাঙ্গেলটাকে কিন্তু খেয়াল করতে হবে। তারপর আস্তে আস্তে সোজা হয়ে যাবে, আবার ওই দিকে দাগগুলোকে হেলে দিতে হবে। এদিক থেকে হেলে সোজা হবে, আবার ওই দিকে গিয়ে হেলে যাবে। দেখো এই হেলতে হেলতে সোজা হয়ে গেল। আবার এই পাশে এই গ্যাপগুলো, প্রত্যেকটা দাগ একই রকম টানার চেষ্টা করবে এবং গ্যাপগুলো সমান রাখার চেষ্টা করবে। যত এই দাগগুলো যত সুন্দর করে দিতে পারবে ড্রয়িংটা তত বেশি ভালো লাগবে। এই নিচে একদম শেষে যেটা, সেটাও আমি এভাবে করে দিলাম। দেখো হয়ে গেল। এবার আমি এই কালি দিয়ে করতে পারতাম, আমি আবার একটু চেঞ্জ করলাম, লাল রং দিয়ে। তোমাদের কাছে থাকলে দেবে, না হলে এই একই কালারেও করা যাবে। এবারে দেখো ভেতর থেকে বাইরের দিকে এইভাবে দাগ 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 দিয়ে শেড দিয়ে দেবে। ভেতর থেকে বাইরে প্রথমে ডান দিকটা করে নিলাম, তারপরে বাঁ দিকটা করব। প্রয়োজনে তোমরা খাতা ঘুরিয়ে নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের অসুবিধা হলে তোমরা খাতা ঘুরিয়ে নিয়ে করতে পারো। এবার আমি গ্রিন কালার দিয়ে এর ভেতর থেকে একটা করে পাতার মতো শিরা টেনে দেবো। দেখো গ্রিন কালার দিয়ে। এটা তোমাদের কাছে থাকলে গ্রিন কালার দেবে, না হলে ব্ল্যাক দিয়ে করে দেবে বা ব্লু পেন দিয়ে করে দেবে। একটু কালারটা চেঞ্জ করলে বুঝতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। তোমাদের বোঝার সুবিধার জন্য কালার চেঞ্জ করে করে করলাম। তোমরা এক কালারও করতে পারো, কালার চেঞ্জ করে এইভাবে করতে পারো। পেন্সিল দিয়েও করতে পারো, যাদের কাছে পেন নেই শুধু পেন্সিল দিয়ে করলেও হবে। একটু ঘন ঘন করে দেবে গ্রিনটা, দেখতে ভালো লাগবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আমি এটার মধ্যে একটু পেন্সিল দিয়ে শেড দিয়ে দিয়েছি, ভেতর থেকে পেন্সিলের শেডগুলো দিয়ে দিয়েছি। ভেতর থেকে শেডটা বাইরের দিকে যাবে, আর ইয়ারবাড দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। হাত দিয়ে মেলালেও হবে, কোনো অসুবিধা নেই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।